ইহুদিদের সবচেয়ে বড় একটা অপরাধ, তারা আল্লাহকে গালিগালাজ করতো। কাকে গালিগালাজ করতো? নবীকে তারা হত্যা করেছে, এটা তাদের বড় অপরাধ। পাশাপাশি তারা আল্লাহকে গালিগালাজ করতো। কি গালিগালাজ করতো? যে আল্লাহর হাত সংকীর্ণ, মানে আল্লাহ কিপটা, এটা তারা বলতো। তারা বলতো যে আমরা ধনী, আল্লাহ দরিদ্র, এই কথা তারা বলতো। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, তারা বলতো যে আল্লাহর হাত হচ্ছে সংকীর্ণ, বাঁধা। গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, আল্লাহ বলেছেন এই কথা বলার কারণে যে তাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, বরং তাদের হাতই বাঁধা। তারা দান সদকা করতে চায় না, নিজেরা তো দান সদকা করবে না। এরপরে দেখবেন কিছু মানুষ বলে আল্লাহ কি গরিব নাকি যে আল্লাহর মসজিদে দান করতে হবে? বলে কি বলেন আমাদের সমাজে মানুষ, কিছু মানুষ। ইহুদিদের রীতি এটা। কাদের রীতি? কোরআন থেকে দেখালাম এটা। এই আয়াতটা আপনি পাবেন সূরা মাইদা ৫ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা শুনে নিয়েছেন যারা এই কথা বলেছে যে আল্লাহ হচ্ছে গরিব, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। এই কথা বলেছিল খ্রিস্টানরা, এই কথা বলেছিল ইহুদিরা। ইহুদিরা বলতো আমরা ধনী আর আল্লাহ হচ্ছে দরিদ্র। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে হাত পাততো যে ইসলামের জন্য এটা করো, এটা করো, যুদ্ধে যেতে হবে, এটা দান করো, তখন তারা বলতো আল্লাহ কি দরিদ্র নাকি, আমরা ধনী, আমাদের কাছে মুহাম্মদ আসতো, এরকম বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ১৮১ নং আয়াতে উল্লেখ করেছেন। তো যাই হোক, ইনশাআল্লাহ আগামী জুমাতে তাদের সম্পর্কে আলোচনা করা হবে।